ইতিমধ্যে আপলোড হয়ে গিয়েছে আপনাদের সকলে পছন্দের ধারাবাহিক নাটক বৎসুর ধারাবাহিক নাটকটি 9 নাম্বার পর্ব। তাহলে 10 নাম্বার পর্ব কবে আসবে এবং 10 নাম্বার পর্বে কি ঘটবে? এবার কি মায়া সত্যি সত্যি জামালের বাড়ি থেকে চলে যাবে? আর চলে যাওয়ার সময় মায়া হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল কেন? কি ঘটতে চলেছে বৎসুর ধারাবাহিক নাটকটি 10 নাম্বার পর্বে? এই সবকিছু আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিব, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন। তো বর্তমান সময়ে ইগল টিমের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক এই বৎসুর ধারাবাহিক নাটকটি দেখতে দেখতে এই নাটকের অলরেডি 9টা পর্ব আপলোড হয়ে গিয়েছে। যারা এখনো 9টা পর্ব দেখেননি তারা দ্রুত ইউটিউবে সার্চ করে 9টা এপিসোড দেখে নেবেন। আপনাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো 9 নাম্বার পর্বটি কতটা ধামাকাদার আর ইমোশনাল হয়েছে আপনারা দেখতেই পেয়েছেন। এদিকে মরিয়ম কিন্তু অনেক চেষ্টা করে সত্যটা জানার জন্য। সে মায়াকে কিন্তু ইমোশনাল করে জিজ্ঞাসা করে যে সত্যিই কি জামাল আগে কোনো বিয়ে করছিল কিনা, কিন্তু মায়া কিন্তু সেই কথাটা এড়িয়ে যায়। শেষ পর্যন্ত মরিয়ম জামালকে জিগায় এবং জামাল কিন্তু আর মিথ্যা কথা বলতে পারে না। সে বলে যে তাদের বিয়ে হয়েছে, কিন্তু তাদের বিয়ে খুব শীঘ্রই ডিভোর্স হবে। তো আপনারা শেষ দিকে দেখতে পেয়েছেন এদিকে মায়াকে কিন্তু বাসা থেকে বের করে দেয় এবং বের করে দেওয়ার সময় মায়া হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। মায়ার কি হলো আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা আগামী 10 নাম্বার পর্বে খুবই ধামাকাদার কাহিনী দেখতে পারবেন, তাই কেউ বৎসুর নাটকটি 10 নাম্বার পর্ব মিস করবেন না। তো এখন কথা হচ্ছে 10 নাম্বার পর্ব কবে আসবে? তো 10 নাম্বার পর্ব কবে আসবে সেটা জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো বন্ধুরা, যেহেতু ইতিমধ্যে 9 নাম্বার পর্বটি আপলোড হয়েছে, তো 10 নাম্বার পর্ব আসতে কিছুদিন সময় লাগবে। আপনারা আগামী জানুয়ারি 27 তারিখ মঙ্গলবার দিন বিকেল 3টা অথবা 3টা 30 মিনিটে শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপনারা বৎসুর ধারাবাহিক নাটকটির 10 নাম্বার পর্ব দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। দেখা হচ্ছে নতুন নাটকের আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।